প্রমিস করেছিলাম যে যদি আমি সুযোগ পাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বর্ষাকালে মাছ ধরি। আচ্ছা, 2 নম্বর যে ভরং সেটাও ঝাড়া শেষ। তো এখানে কয়েকটা মাছ পাইছি, তোমরা হয়তো দেখলাছো। এখন 3 নম্বর যে ভরং সেটা আমরা ঝাড়তে যাচ্ছি। এমনিও এগুলো ভালো লাগে না, কিন্তু তাও তোমাদের জন্য আমি করতেছি। সকালে জানো আমাদের এদিকে অনেক জোক টিনা এগুলা থাকে। অন্য একজন মনে হয় আমাদের এদিকে তাদের ভরং ঝাড়তে আসে, আমাদের যে ভরঙের মাছ সেটা একদম ঝাড়িয়ে নিয়ে চলে গেছে। রাতের বেলা জাস্ট আমাদের এই যে দোলাবাড়ি যেটা আছে না, সো এইদিকে যে তোমার একদম আলোয় একদম পরিপূর্ণ, মানে টর্চ লাইট থেকে শুরু করে একজন হাতে করে নিয়ে যায় পুরো একদম আমাদের যে দোলাবাড়ি সেটা একদম সাদা হয়ে যায়। তো ওরাই হয়তো কেউ এই কাজটা করছে কিনা জানি। এই যে আমরা দেখো 4টা ভরং মিলে এতগুলো মাছ পাইছি। সকালবেলায় আমরা এতগুলো মাছ পাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে। আমি তোমাদেরকে এর আগের ব্লগে প্রমিস করেছিলাম যে যদি আমি সুযোগ পাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বর্ষাকালে আমাদের এদিকে ভোরং এবং জলঙ্গা বসে মাছ ধরি। তো সেটা ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এটা আমার ইনস্ট্যান্ট করা। আমি জাস্ট ভাত খাইছিলাম, হঠাৎ দেখে যে আব্বু, মূলত তোমাদের একটা খুশি সংবাদ দেওয়াই হয়নি। সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার আব্বুকে মনে করো তোমার যে আগে যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানি থেকে আবার পুনরায় ডাকা হয়েছে। সো কালকে তো আব্বু একদম আসছিল কয়টায়, আস্তে আস্তে একদম আব্বু প্রায় রাত হয়ে গেছিল। তো আব্বু আসে বললো যে আব্বু নাকি চাকরি হয়ে গেছে, তো 1 তারিখ থেকে নাকি জয়েন। যেহেতু এটা জুন মাস তাই না, তো কালকে থেকেই তোমার জয়েন। তো এই জন্য আব্বু আজকে বাসায়। তো আমি তোমার আব্বু ভাত খাচ্ছিলাম, হঠাৎ করে দেখতেছি যে আব্বু তোমার আমাদের যে বাসার যে বালতি, তো সেই বালতি নিয়ে তোমার মাছ যে ভোরং সেটা যাচ্ছে নিয়ে আসতে। তো জানি না যে আজকে ভিডিওটা কেমন হবে, কেননা আব্বুকে আব্বুর সামনে প্রথমবার ভিডিও করতেছি, একটু নার্ভাস। তো চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে আমরা ভোরং বাসায় মাছ ধরি। তো চলে এসছে আব্বু আমার সামনে। আজকের ভাগ্যটা মনে হয় আমাদের খারাপ যে ভোরঙে মনে করো আমি ভিডিও করার জন্য তোমাদেরকে দেখাবো যে মাছ কতগুলো করে পাই। তো সকালবেলাও আমরা ঝাড়ছি, যেহেতু আমরা কালকে একদম আব্বু যখন অফিস থেকে আসছে রাতে, তো তখন মূলত ভোরং বাসাইছি। তো সারা রাত যেহেতু কালকে মাছ পড়েছে, তো সকালবেলা ওগুলো আবার ভোরং থেকে না ঝাড়লে ওগুলো আবার মূলত সরে একদম নষ্ট হয়ে যায়। তো এই জন্য আব্বু একদম ভোরবেলায় একদম সব ঝাড়ে নিয়ে আসছে। তো তখন একদম অনেকগুলো মাছ পড়ছে জানো। তোমাদেরকে বাসায় গিয়ে আমি দেখাবো, যদিও আম্মু এখনো রান্না করেনি, আম্মু আমাদের ফ্রিজে রাখছে। তো এখন আমি মূলত প্ল্যান করেছিলাম যে তোমাদেরকে, যেহেতু আমি প্রমিস করে এসেছি, তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে মাছ ধরি। তো আব্বু আবার এই ভোরঙে ঝাড়তে গিয়ে দেখে যে তত বেশি মাছ পড়েনি, জাস্ট 2টা না 3টা পুঁটি মাছ পড়ছে। তো ওইগুলা নিলাম না, তোমাদেরকে আব্বু আবার ভালোভাবে বসাই দিল যেখানকার ভোরং সেখানে। তো আমরা মূলত 3টা ভোরং বসাইছি। তো একটাতে তো ঝাড়লাম, ওইখানে তো নাই, এখন আরেকটাতে যাচ্ছি, এখানে গিয়ে দেখি যে এখানে মাছ পাই কিনা। আর আমি আব্বুর সামনে একটু কথা বলতে একটু লজ্জা পাচ্ছি, আব্বুর সাথে অতটা ফ্রি না, আর এসব ভিডিও টিডিও নিয়েও ফ্রি না। তো আশা করি তোমরা বুঝবে। তো চলো এবার এই জায়গায় যাই। ঠিক আছে। দুই নম্বর যে ভোরং সেটাও ঝাড়া শেষ। তো এখানে কয়েকটা মাছ পাইছি, তোমরা হয়তো দেখলাছো। এখন 3 নম্বর যে ভোরং সেটা আমরা ঝাড়তে যাচ্ছি। তো আব্বু আছে বিধায় একটু আস্তে আস্তে কথা বলতেছি, তো তোমরা ম্যানেজ করে নিও। কত বেশি? সো আমার একটা ভুল
হয়েছে, আমি মনে করছিলাম যে 3টা মনে হয় ভোরং, কিন্তু আব্বু এখন বললো যে আমি মূলত জুতা আমাদের আইলেসে ওইখানে রাখে আসছি। সো আব্বু বলতেছে যে, আমি বলতেছি যে আমি যেহেতু 3টা আমাদের 3 নাম্বার যে ভোরং সেটাও ঝাড়া শেষ, তো আমি মূলত মাছগুলো নিয়ে বাসায় যাই। আব্বু বলতেছে না দাঁড়া, আরো একটা আছে। তো এই জন্য এখন আমাকে আবার ওই আল পার হয়ে এখন ওইদিকে যাইতে হবে, কারণ আমি জুতা রাখে আসছি। এমনি আমি এগুলো ভালো লাগে না, কিন্তু তাও তোমাদের জন্য আমি করতেছি, কেননা বর্ষাকালে জানো আমাদের এদিকে অনেক জোক টিনা এগুলা থাকে। দেখছো জুতা আমি রাখে আসছি কই, আর আব্বু কই। সো আমি জুতা হাতে নিলাম, এখন আমাকে পানি দিয়ে যাইতে হবে আব্বুর কাছে, যেহেতু ওইটা ভোরঙে দেখি যে কতগুলো মাছ পড়ছে, এইটাতে তো অল্প কয়েকটা পড়ছে। সো আবার এখন আমাকে ওইদিকে যাইতে হবে। দেখতেছো একটা ভিডিও করার জন্য কত কিছু করতে হয়। ও জাস্ট গোসল করে আসে পরে যদি যাই তো অবস্থা শেষ। এই যে আব্বু চলে গেছে কই, আর আমি কই। সো এখন আমাকে যাইতে হচ্ছে। আর এমনিতেও মনে করো এগুলা ভুট্টা বাড়ি তো, ভুট্টার গাছ, সাবধানে যাইতে হবে আমাকে। ফোন যদি পানিতে পড়ে তো অবস্থা শেষ। কালকে যে হারে বৃষ্টি হয়েছিল আমি তোমাদেরকে বললাম না, তো কালকে ভালো হয়েছে একটা দিক দিয়ে, কালকে রাতে আবার কোনো বৃষ্টি হয় নাই, তো এই জন্য যে পানিগুলাই ছিল ওই পানিগুলাই আর বাড়তে পারে নাই। আজকে আবার রোদও উঠছিল, তো একটু পানি কম হয়েছে। তো এখন আমি যাচ্ছি 4 নাম্বার ভোরং যেখানে, সেইখানে। আমরা যাইতেই পারিনি, আর আব্বুর ভোরং ঝরা অলরেডি শেষ। কি এই ভোরঙেও নাই? তো এইখানে আরো একটা ভোরং ঝাড়ছে। সো অবশেষে আমাদের ভোরং ঝাড়া শেষ, তো আমি এখন বালতি নিয়ে বাসায় যাচ্ছি। সো অনেকগুলা মাছ পাইছি এই ভোরঙে, কিন্তু বরাবরই আব্বু বলতেছে যে যেহেতু আব্বু সকালেও ঝাড়ছিল তাই না, সো এই 4 নাম্বার যে ভোরং যেখানে বসাইছে ওইখানে নাকি খুব ভালো মাছ পড়ে। কিন্তু আব্বু বলতেছে, আব্বু মূলত আজকে ওইদিকে বাসার, যেহেতু কালকে থেকে আব্বুর আবার ডিউটি পুনরায় শুরু, তো এই জন্য আমাদের ওইদিকে আবার আজকে মরিচ বাড়ি আছে, একটা কুমড়া বাড়ি, তো সেটা আব্বু ঠিকঠাক করতেছিল বিধায় এইদিকে আসার সময় পায় নাই। তো আব্বু এখানে ভোরং ছাড়তে গিয়ে দেখেছে, বলতেছে যে এখানে তো অনেকগুলো মাছ পড়ার কথা, কেননা সকালে একদম এখানেই অনেকগুলো মাছ পাইছে। আব্বু বলতেছে যে তোরা বাসায় কি করছিলি, যে কি অন্য একজন মনে হয় আমাদের এদিকে তাদের ভোরং ঝাড়তে আসে, আমাদের যে ভোরঙের মাছ সেটা একদম ঝাড়িয়ে নিয়ে চলে গেছে। তো আমাদের গ্রামে এগুলা কিন্তু খুবই সাধারণ বিষয়, প্রায় থাকে না যে সবাই তো আর সৎ না, সবখানেই অসৎ মানুষ থাকে। আর এখন আমাদের গ্রামে মাছ তো এটা রেগুলারই হয়, অন্যের ভোরং ঝাড়ে নিয়ে যায়। আর মূলত মাছের সময় তো আমাদের এদিকে এরকমও হয়, তোমাদেরকে যদি সুযোগ থাকতো আমি দেখাইতাম। তো রাতের বেলা জাস্ট আমাদের এই যে দোলাবাড়ি যেটা আছে না, তো এইদিকে যে তোমার একদম আলোয় একদম পরিপূর্ণ, মানে টর্চ লাইট থেকে শুরু করে একজন হাতে করে নিয়ে যায় পুরো একদম আমাদের যে দোলাবাড়ি সেটা একদম সাদা হয়ে যায়। তো ওরাই হয়তো কেউ এই কাজটা করছে কিনা জানি না। বা সকাল থেকে যেহেতু আমরা ভোরঙে মাছ ছাড়ি, তো আমরা মূলত 3 টাইমে মাছ ছাড়ি, এক হচ্ছে সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা। সকালবেলা মূলত আব্বু যেহেতু একদম ভোরে একদম ঝাড়ছে, যেহেতু আব্বু কালকে রাতে বসাইছিল, পরে হয়তো অন্য একজন ছাড়ে এসে গিয়ে আমাদের মাছ নিয়ে গেছে। এই যে আমরা দেখো 4টা ভোরং মিলে এতগুলো মাছ পাইছি। তো আমি বাসায়ও চলে আসছি। সো আজকের ভিডিওটা আরো ভালো করতে পারতাম, কিন্তু তোমরা তো জানো যে আব্বুকেই প্রথমবার আব্বুর সামনে আমি কোনো ভিডিও করতেছি, এবং আব্বু আমার সামনে ছিল, আব্বুর সামনে আমি ভিডিও চালু করতেছি। তো প্রথমে তো ভাবছিলাম যে আব্বু হয়তো রাগ করবে যে সব কি করতেছিস, কেননা আব্বু এখন এসব ভিডিও টিডিও সম্পর্কে জানে না। আর এমনি আমি একটু লজ্জায় আছি, কারণ আমার আব্বু যখন ঢাকায় গেছিল না, তো তখন আবার আমার আন্টির বাসায় নাকি আমার আব্বু ব্লগ দেখছে, তো তখন থেকে আমি একটু লজ্জায় আছি। কিন্তু আজকে আব্বুকে সাথে নিয়ে ভিডিও করলাম, তো জানি না আব্বু কি বলবে পরে। ঝাড়ি নিয়ে আসছে ভিডিও, ওর আমি ঝাড়ি ধরে ফেলাইছি। এই ছেলেটা এটা ঝাড়ি ধরে ফেলাইছি। এখানে জীবনে প্রথমবার মাছ তোলা বাড়িতে। তো মাছের বালতি আমি এখন আম্মুকে দিয়ে বাসায় ঢুকতেছি, কেননা যেহেতু আমি একদম জমির ভিতর দিয়ে গেলাম, তোমরা দেখলে তো আমার পা একদম পুরো একদম কাদা দিয়ে একদম শেষ। তো এখন এগুলো পরিষ্কার করে আম্মু মূলত, আমি পরিষ্কার করবো, আর আম্মু মূলত যে মাছগুলো সেগুলো এখন আম্মু ঠিকঠাক করবে, কেননা একটু পরে এগুলো তোমার শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না হলে। তো আমি রুমে চলে আসলাম। আম্মু তো বলতেছে যে, আম্মু মাছ দেখে একটু যা বলতেছে, কেননা সকালে আমাদের অনেকগুলো মাছ পড়ছে জানো, অনেক কয়টা আম্মু রান্নাও করছে সকালবেলা, যেহেতু আবার আজকে আমার ভাই বাসায় আসছে, কেননা 2 তারিখ থেকে ওরা আবার এইচএসসি এক্সাম, সো মূলত বাসায় আসছে এমনি আম্মু আম্মুর সাথে দোয়া নিতে, এবং কিছু বাসায় কাপড় চোপড় থাকে না এগুলো নিয়ে যাওয়ার জন্য আসে। তো আম্মু বলতেছে যে আমাদের এদিকে তো শুধুমাত্র আমরাই যে এরকম ভাবে মাছ মারি এরকম না, আমাদের পাড়ায় এসে প্রায় সবাই ভুরুং বসায়। তো আম্মু বলতেছে যে এগুলো তো খুব কম হয়েছে, কেননা
সকালে আমাদের এদিকে আরো দুই একজন আশেপাশে যারা বসাইছিল, তো ওরা নাকি আমাদের থেকে, এখন আমি যতগুলো মাছ নিয়ে আসলাম, তো এর থেকে নাকি ডাবল নাকি মাছ ওরা পাইছে। তো বলতেছে আসলে হয়তো আমাদের ভোরন কেউ ছাড়িয়ে নিয়ে গেছে। এটা কিন্তু ঠিক না গাইস, একজনের হক অন্য একজন কাড়িয়ে নিয়ে খাওয়া এটা কি আসলেই ভালো বিষয় বলো? সো আমরাও কিন্তু খুব কষ্ট করে ভোরং, আমার আব্বু এগুলো নিজেই বানাইছে। তো জোলঙ্গা গুলো মূলত আব্বু এখন ওই যে ওইখানে আব্বু বসায় নাই, কারণ আব্বু সময় পাবে না, কালকে থেকে আব্বুর আবার ডিউটি, সকাল 6টার সময় যাবে এবং আসবে যে কখন সেটা ডিপেন্ড করবে অফিসের উপর, কারণ এখন ওভার টাইমও হতে পারে। তো এজন্য আম্মু বলতেছে যে আসলেই আমাদের যে ভোরং সেটা অন্য কেউ ঝাড়িয়ে নিয়ে গেছে। তো এই জন্য মাছ কম পড়ছে। তো তাও যদি যতটুকু করেও পড়ছে, আমরা মূলত বললাম না যে 3 টাইম মাছ ছাড়ি, সকালবেলা একদম, ভোরবেলা একদম, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা তো ছাড়লাম, দুপুরবেলা এতটুকু মাছ পাইলাম। তো তোমাদেরকে দেখাই দাঁড়াও, কিছু মাছ আম্মু আবার ফ্রিজে রাখছে। তো সকালবেলা মূলত যে মাছগুলো ধরছে আম্মু কিছু রান্না করছে এবং কিছু মাছ রাখি দিছিল। আমার ভাই যেহেতু আজকে আসলো, তো ও কিছু খাইছে, তো ভাবলো যে ও আবার আজকেই চলে যাবে, তো ওকে আবার কিছু রান্না বান্না করে ওকে আবার বাড়িতে করে দিয়ে যাবে, যাতে থাকে না যে গ্রামের মাছ একদম অরিজিনাল মাছ। তো ও আবার মাছ খেতে খুব ভালোবাসে, ও আবার মাংস টাংস খায় না। তো আমার জন্য আম্মু মাংস রান্না করছে, আর ওর জন্য মূলত মাছ, ও যেহেতু মাছ পছন্দ করে। তো চলো তোমাদেরকে আমি এখন ওই মাছগুলো দেখাবো যেগুলো আমরা সকালবেলা পাইছি। তো আম্মু কিছু রান্না করছে এবং কিছু ফ্রিজে রাখছি। সো দাঁড়াও, ফ্রিজ থেকে খুলি। ভিডিও করতে গেছি, এই মুহূর্তে কারেন্টটাও চলে গেছে, গরমে তো আমি শেষ। ফ্রিজ থেকে আমি বাইর করলাম, এই যে, এই দেখছো সকালবেলা আমরা এতগুলা মাছ পাইছি, সব একদম ছোট মাছ। সকালবেলা আমরা রান্না করার পরে যদি আমাদের এতগুলা মাছ থাকে, আরো দেখো সকালবেলায় আমরা এতগুলা মাছ পাইছি। তো যেহেতু দুপুর বেলা, তো আরো তো বেশি পাওয়ার কথা তাই না? তো বললাম না যে অন্য একজন আমাদের মাছ নিয়ে গেছে, তো এই জন্য কম পাইছি মাছ। তো এই যে দেখো, আমার ভাই এবার রুমে আসছিল, ও আসে এবার হাসতেছে, আমি ভিডিও করতেছি। তো কে কি বলে বলুক, আমার তো দেখার টাইম নেই। তো চলো, মাছ তো তোমাদেরকে দেখাইলাম, তো এখন মূলত চলো এগুলো এখন ফ্রিজে রাখে দিই, না হলে আবার আম্মু বকবে, কেননা কারেন্টও নাই। সো নষ্ট হয়ে যায়, না হলে আম্মু এগুলো রাতে রান্না করবে। এখন আম্মু ওই মাছগুলো আছে ওগুলো ঠিক করে আবার ওগুলো ফ্রিজে রাখবে। সো এই যে এখন বর্ষাকালে আমাদের বাসায় যেন একদম মাছের একদম ইয়া হয়ে যায়, 3 টাইমে মাছ। তো এইবার মূলত না হয় মানুষ ঝাড়ে নিয়ে গেছে দেখে কম পাইলাম, কিন্তু 3 টাইমে যদি আমরা এতগুলো করে মাছ পাই, তাহলে কতগুলো করে আমরা দিনই মাছ পাই তোমরা বলো? তো 3 টাইমে তো আমাদের বাড়িতে এই সময় মাছ রান্না হয়। তো আমি আগেও বলেছি যে এই মূলত মাছ রান্না হলে আমার ক্ষতি হয়, কারণ আমি কোনো মাছ খাই না। আর বাসায় তো মাছ চলতেই থাকে, আর আমার জন্য তো প্রতিদিন আর যেগুলো আমি পছন্দ করি না, যেমন মাংস, তো আমার জন্য তো আর 3 টাইমে মাংস রান্না করা পছন্দ না। তো আমি আবার আরেকটা জিনিস নিয়ে খুব ইয়া ছিলাম। তো মূলত আমি জাস্ট গোসল করছি যখন, তখনই মূলত পানি আসছিল, বৃষ্টি আসছিল হালকা হালকা। তো মানে এখনো অবধি আমাদের এদিকে মূলত আকাশ লাগিয়ে আছে। তো কালকে জাস্ট যে হারে বৃষ্টি হয়েছে, তো আমরা তো সবাই ভাবছিলাম যে মূলত রাতেও মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু আনফর্চুনেটলি রাতে কোনো বৃষ্টি আসেনি। তো সকাল থেকে ভাবছিলাম যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, তো কালকে একদিনের পানিতে যদি আমাদের এদিকে একদম বন্যা হয়ে গেছে, তো কালকে রাতেও যদি বৃষ্টি হতো তো জানি না যে কি হইতো। তো হয়তো এখন হয়তো বৃষ্টি আসবে। তো ভালোই হলো, আমার এইদিকে তোমাদেরকে যেটা আমি প্রমিস করেছিলাম যে আমরা কিভাবে মাছ ধরি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটাও দেখাইলাম। আর মূলত তোমাদেরকে এখন আমি আলাদা 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 কথা বলি। তো আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি মূলত আহ, আমি যেটা সত্যি সেটাই হয়, যে মূলত যে জিনিসগুলো আমার সাথে ঘটে এবং আমার ফ্যামিলির সাথে ঘটে, আমি তোমাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করি। আমি কিন্তু কোনো এক্সট্রা মিথ্যা বা কোনো থাকে না যে বাড়িয়ে কোনো জিনিস বলি না। তোমরা যেটা আমার ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা বর্ষাকালে মাছ ধরি কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি মূলত তোমাদেরকে ফুল প্রসেসটাই দেখাইতে চাইছিলাম। মনে করো আমরা যখন একদম কালকে বৃষ্টি হয়েছে, কালকে যখন আমরা বসাইতে যাই, সেই ভিডিওটাও আমি জানি যে আব্বুর সাথে আমি ফ্রি না, তাও আমি একটু কি হয় হোক, আব্বু কি ভাবতে ভাবুক, তো আমি দেখাতাম তোমাদের সাথে। কিন্তু আব্বু মূলত বললাম না যে কালকে আব্বুকে ইন্টারভিউর জন্য ডাকছিল, আব্বুকে ওই অফিস থেকে যে অফিস থেকে বের করে দিছে। তো আব্বুকে আমি দুপুরবেলা ফোন দিছিলাম, তো বললাম না যে আব্বু বললো যে এখনো নাকি আব্বুর ইন্টারভিউ বাকি হয়নি। তো আব্বু মূলত কালকে আস্তে আস্তে একদম মাগরিবের আজান মূলত রাত হয়ে গেছে। তো আব্বু রাতে আসার পরেই তোমার একদম জাস্ট কাপড় চোপড় একদম, আমি মূলত ওই সময় একটু বাইরে গেছিলাম, বাজারের ওই দিক গেছিলাম। তো আসে দেখি যে আব্বু মোটরসাইকেলে করে বাসায় চলে আসছে, আর আব্বু একদম ভোরং টোরং আছে ওগুলো একদম বসাতে গেছে। তো তখন মূলত রাতও হয়ে গেছিল, আর মূলত আমি যখন বাসায় এসে দেখি যে আব্বু চলে আসছে এবং আব্বু ভোরং টোরংও নিয়ে গেছে। কেননা তোমাদেরকে আমি আগেও দেখাইছি যে আমাদের এদিকে এখন জায়গা পাওয়া যায় না, এখন যেহেতু মাছ ধরার সিজন, আর আমাদের এদিকে খুবই মাছ পাওয়া যায়, সবাই মূলত মাছ ধরার জন্য জায়গা খুঁজতেছে। তো আব্বু আসে সাথে একদম ড্রেস ট্রেস খোলা একদম চলে গেছে, কেননা ভালো ভালো জায়গাগুলো সব বুকিং হয়ে যাবে। আমাদের নিজের জমিতেও তোমাদেরকে আমি দেখাইছি যে দুই তিনজন অলরেডি ভুরুং বসাইছে, সো আমরা তাহলে কোথায় বসাবো তোমরাই বলো? আর আমরা তো আর অন্য যারা বসাইছি তো তাদেরটা তো আর আমরা উঠাই দিতে পারি না।
তো যার জন্য কালকে আর তোমাদেরকে দেখাই নাই। তো আমি ভাবছিলাম যে আমি কিভাবে এই ভিডিওটা করব, আমি যেহেতু তোমাদেরকে প্রমিস করেছি যে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা বর্ষাকালে মাছ ধরি। তো রুমে আর থাকা যাচ্ছে না গরমে। তো যার জন্য আমি মূলত আজকে সকাল থেকে আম্মুকে বারবার বলছি, কালকেও, যে আমি মূলত যদি সকালবেলা আজকে ভোরবেলা, আব্বু মূলত 6টার সময় একদম ঘুম থেকে উঠে তোমার মাছ ভোরং যেটা সেটা ঝাড়তে গেছি। তো আম্মুকে আমি কালকে রাতেও বলে রাখছি যে আম্মু, আমাকে তুমি ডাক দিও তো যখন আব্বু ভোরঙে মাছ ধরতে যাবে, কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে চাই। তো আম্মু বলতেছে যে তুই আমাকে এখনো বলতেছিস, যে আমার মনেও ছিল না। আর আব্বু মূলত মাছ ঝাড়িয়ে নিয়ে আসে, দেখতেছে যে আম্মু একদম রেডি টেডি করে একদম, তারপরে আমি ঘুম থেকে উঠছি। তো তখন থেকেও আমি সকাল থেকেও আম্মুকে এটাও বলছিলাম যে আম্মু, আমি কিন্তু আজকে ভিডিওটা করব, কেননা কালকে থেকে মূলত আব্বুর ডিউটি। আর কালকের আব্বুর ডিউটি শুরু হলেও মূলত আব্বু মূলত কখন আসবে কখন ছাড়বে এটার কোনো ঠিক ঠিকানা নাই। আর আজকে যেহেতু আব্বু বাসায় আছে, তো তাহলে আজকে দিনের বেলায় মূলত ভিডিওটা সম্পূর্ণ করা যাবে। তো এই জন্য আমি মূলত ওই টার্গেটেই ছিলাম যে কখন আব্বু মাছ ধরতে যাবে আর কখন আমি ভিডিওটা শুরু করব। আমি জাস্ট ভাত খাওয়া শেষ, আব্বুকে আমি just জিজ্ঞাসা করলাম যে আব্বু, তুমি কি মাছ ধরতে যাচ্ছ? আব্বু বলতেছে হ্যাঁ। তো আমি বললাম যে চলো আমিও যাবো, কেননা আব্বু একটু অবাকই হয়েছে। আমি কোনোদিনও মনে করি এসব মাছ টাছ আমি যেহেতু খাই না, তো আমি এর ধার দিয়েও ঘেসি না। তো আব্বু বলতেছে যে আব্বু প্রথমে একটু ইয়ে আছে যে তুই কেন যাবি, আর যেহেতু তোমরা দেখলে যে আমাদের যেখানে মূলত মাছ ইয়া করছে সেখানে অবস্থাটা কিরকম। তো আমি জাস্ট গোসল করে আসলাম, আব্বু বলতেছে তুই যাবি, তুই তো জাস্ট গোসল করলি, আর ওইখানে যে অবস্থা কাদা টাদা যদি পড়ে টরে যাস। তো আমি বললাম যে চলো দেখা যাক আগে কি হয়। এই জন্য আমি তোমাদের সাথে কথা রাখতে আমি মূলত আজকে ব্লগটা শুরু করলাম। তো একটু আমি ভিডিওটা একটু ভালোভাবে, তো যেহেতু এখনো আমি নতুন তাই না, তো এখনো তো আমি অতটা ইউজ টু না। তোমরা আগেও অনেকবার বলেছি, এখনো আবার বলতেছি। আর আব্বুর সামনেতে তো আমি এমনি কথা বলতে আর কি লজ্জা পাই। আম্মুর সাথে দেখতেছো যে আম্মু মূলত আমার অনেক কয়টা ব্লগে এখন অব্দি আসছে। আম্মু আমাকে সাপোর্ট করে। সাপোর্ট বলতে, যদিও তারা এখনো অব্দি এসব সোশ্যাল মিডিয়া এসব ব্লগ টক সম্পর্কে বোঝে না, কিন্তু তাও আমাকে কিছু বলে না। ওরা জানে যে আমি মূলত আমার সবকিছু ঠিকঠাক রেখে তারপরেই ভিডিও শুট করি। তো এই জন্য কিছু বলতেছে না। সো একটু ভয় ভয়েছিলাম যে আব্বুর সাথে এই প্রথমবার কোনো ভিডিও করতেছে, আব্বু না আবার আমাকে বকা দেয়। আর মূলত থাকে না যে গ্রামে, তোমাদেরকে আমি আগেও বলেছি যে সবাই এই বিষয়টাকে ভালো চোখে দেখে না। সো আব্বু এটা পজিটিভই নিছে। সো এই যে দেখো আমাদের যে জলঙ্গা গুলো আছে, সো এগুলা যদি আমরা আরো বসাইতাম, তো তাহলে আরো আমরা কতগুলো মাছ পাইতাম তোমরাই ভাবো। এখানে তো আবার সব বড় বড় মাছ পড়ে, শোল মাছ, তারপরে বড় বড় তেলাপিয়া মাছ। এটা মূলত কোনো বড়, এখনো যেহেতু তোমরা দেখলে যে নদী, আমাদের যে দোলাবাড়ির যে পানিগুলা সেগুলো প্রায় কালকে রাতেই জাস্ট, পানি হয় নাই কোনো, এবং দিনের বেলা যে পানিটা হয়েছে পরশুদিন সেটাই পানিই ছিল। তো এই জন্য পানি আর বাড়তে পারে নাই, যেগুলো ছিল ওগুলাই আছে। আর এগুলা বসাইতে মূলত গভীর পানি লাগে। হয় এগুলা তোমার নদীতে বসাইতে হয়, নদীর এখানে যে কাঁচবাড়ি টাচবাড়ি আমাদের এদিকে আছে ওইখানে বসাইতে হয়, না হলে একদম গভীর পানিতে বসাইতে হয়। তো এই জন্য আব্বু এগুলা বসায়নি, আব্বু জাস্ট ভরুঙই বসাইছে। আর আব্বু এখন এগুলো হয়তো বসাইতে সময়ও পাবে না, কারণ আব্বুর কালকে থেকে আবার ডিউটি। আব্বুর আবার চাকরি হয়ে গেছে। তো এটা অবশ্য আমাদের জন্য খুশির খবর। আমি মূলত এই কয়েকদিন কিরকম টেনশনে ছিলাম তোমরা হয়তো দেখেছো, কেননা আব্বু যদি এই সময় চাকরিটা না হতো তাহলে আমিও মূলত তোমাদের সাথে হয়তো আর বেশি ব্লগ কন্টিনিউ করতে পারতাম না। কারণ থাকে না যে পরিবারের বড় ছেলে হিসেবে আমাকে কিছু না কিছু করতে হতো। আমি অলরেডি প্রায় অনেকগুলা কয়েকটা চাকরির খোঁজও শুরু করেছিলাম। এক কথায় আমার দুই একটা ফ্রেন্ড বলতে গেলে ওরা আবার বিভিন্ন রকম আমাদের এদিকে প্রাইভেট স্কুলের টিচার হিসেবে আছে। সো আমি ওদেরকেও বলে রাখছি যে তোদের যদি স্কুলে যদি কোনো টিচারের সিট ফাঁকা থাকে আমাকে বলিস, আমাকে এই মুহূর্তে একটা খুবই চাকরির প্রয়োজন। আরও বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে আমাদের যারা আশেপাশে আত্মীয়রা যারা থাকে না চাকরি করে, তাদেরকেও বলে রাখছি যে যদি কোনো চাকরির ব্যবস্থা হয় আমাকে বলিও। কেননা থাকে না যে বাধ্য হয়ে মূলত আমার আব্বুর জন্য, আর আমার আব্বুকে দেখলে যে চাকরির জন্য কি নাকি করলো, ঢাকা অব্দি গেল। সো এই জন্য বলে যে ভাগ্যটাই হচ্ছে আসল। তো দেখলে যে আব্বু ঢাকায় ছিল কতদিন চাকরির জন্য গেছে, ঢাকায় ডিউটি করার পরও আব্বুকে মূলত বের করে দেয়, আব্বুর নাকি বয়স নেই। অথচ দেখো যে ওই কোম্পানিতেই আবার আব্বুর রিজিক ছিল, আব্বুও বাসায় আসছে সকালবেলা, দুপুর বেলায় আবার 12টার দিকে আবার ফোন ধরছে, এবং সেই ফোনটা আমি ধরছি। আমি যদি আবার ওই মুহূর্তে ফোনটা না ধরতাম তাহলে কিন্তু আর হয়তো এই চাকরিটাও হতো না। কেননা ভেঞ্চুরা কোম্পানি থেকে যে ফোনটা দিছে, ওরা মূলত আম্মু বলতেছে যে ওরা মূলত একবারই ফোন দেয়, যদি আমি রেসপন্স না করি পরবর্তীতে আর ওরা ফোন দেয় না, এবং আমি যদি ফোন ঢুকাইতাম তাও ওরা ধরতো না। সো হয়তো এটা আমার আব্বুর কপালেই ছিল। আর আরো একটা বিষয় আবার কালকে কি হয়েছে, তো কালকে আবার আব্বু আবার, আমি বললাম না যে যেহেতু মেসেজটা আমিই পাইছিলাম যে কি কি অফিসে নিয়ে যেতে হবে, তো আমি আব্বুকে বলেছিলাম যে আব্বু এগুলা এগুলা নিয়ে যেতে হবে। কেননা মূলত আব্বু জানতো না বলতে কি, আব্বু যখন ওই গার্মেন্টসে ঢুকছে মূলত আজ থেকে প্রায় কত 10-12 বছর আগে ওই ভ্যানচুরা কোম্পানিতে আব্বু চাকরি করছে। তো তখন ওই সময় মূলত আমার মাও ওই কোম্পানিতে চাকরি করতো। তো আমার মাই মূলত
আমার আব্বুকে জবটা নিয়ে দিছিল। আমার আম্মু খুব বড় পোস্টে ছিল ওই সময় ওই গার্মেন্টসে, সুপারভাইজার ছিল। তো তখন মূলত আব্বু জানে না যে কি কি জিনিস নিয়ে যাইতে হয়। সো আমি ভাবছিলাম যে আব্বু যেহেতু ঢাকায়ও গেছে চাকরি করতে, তা আব্বু হয়তো জানে যে কি কি কাগজ নিয়ে যেতে হবে। তো আমি মূলত যেগুলো যেগুলো ছিল ওগুলো রেডি করে দিছি। সো কিছু কিছু কাগজ ছিল না আমার কাছে, জীবন বৃত্তান্ত, তারপরে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো কিন্তু খুব ইয়াই। কিন্তু আব্বু সকালবেলা নাকি তাড়াহুড়োর মধ্যে নাকি জীবন বৃত্তান্ত এবং যে ভোটার আইডি কার্ড সেটা নাকি বাসায় রেখে গেছে। তো পরে তো আব্বু বলতেছে যে এগুলো আমাকে দাও নাই কেন। আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম যে এই মুহূর্তে আমাদের চাকরি কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো এগুলো যদি আমার মিস্টেকের কারণে যদি আবার চাকরিটা না হয় আব্বুর, তাহলে কি একটা পরিস্থিতি তোমরাই বল। তো তখন আমি বললাম যে আমি ভাবছিলাম যে আব্বু তুমি হয়তো জানো যে কি কি কাগজ নিয়ে যাইতে হয়, আর আমি ভাবছিলাম যে তুমি হয়তো নিয়ে গেছো, এই জন্য আমি তোমাকে দেই নাই। তো আব্বু পরে বলতেছে যে কি যাই হোক আব্বু ম্যানেজ করছে। তো আব্বুকে নাকি অনেক কিছু ইন্টারভিউ ধরাইছে, যেমন বর্তমানে তোমাদেরকে আমি শেয়ার করেছি যে বর্তমানে আমাদের এদিকে গার্মেন্টসের চাকরিও মূলত সরকারি চাকরির মতো হয়ে গেছে। সো আমাদের এদিকে তো আমি এমনও শুনছি যে প্রায় 40,000 টাকা দিয়ে নাকি তোমার শুধুমাত্র এই গার্মেন্টসে চাকরি করার জন্য ঢুকতেছে, যেহেতু বাসা থেকে, তাই না? বাসা থেকে যে কোনো একটা চাকরি করলে যেহেতু বাড়ির থেকে যাওয়া আসা এবং বাড়িরই খাওয়া দাওয়া আলাদাভাবে কোনো এক্সট্রা টাকা লাগতেছে না, বাসা ভাড়া ইয়া টিয়া। তো 10,000 টাকা হলেও আমাদের সংসারে পোষাবে। তো যেহেতু আমাদের প্রতি মাসেই এখন টাকা লাগতেছে, তো বললাম না যে আগে তো আমাদের যে খরচ যে খাবো সেই টাকাটাও ছিল না, তো এখন তাও তো মান্থলি তো টাকা ঢুকতেছে, এটা আমাদের জন্য একটা ভালো খবর, তাই না? তো পরে আব্বু এসে বললো যে আব্বু কোনো না কোনো ভাবে ম্যানেজ করছে। কারণ ওইখানে নাকি আব্বুকে যে অফিস থেকে বের করে দিয়েছিল তখন একদম 80 জনের মতো বের করে দিয়েছিল। তো ওইখানে নাকি আব্বুর পুরোনো যারা কলিগ ছিল, তো তাদেরকেও নাকি ডাকাইছে। তো আব্বু বলতেছে যে ওদের কাছে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে একদম আব্বু নাকি দিছে। তো আব্বুকে নাকি অনেক ইন্টারভিউ ধরেছে, যেমন আব্বুকে নাকি ট্যাব চালাইতে দিছে, ফোন, টাচ ফোন। আর আব্বু তো কোনোদিনও হাতেই মনে করো তোমার স্মার্টফোন নেয় নাই, এমনি জাস্ট মাঝে মাঝে আমার ফোনটা একটু ফোন টোন দিলে আমি দেই। আব্বু কিন্তু এখনো অব্দি ফোনটা অত বেশি চালাইতে পারে না, মানে আমার আব্বু চালাই নাই। আমার আম্মুও তত বেশি জানে না ফোন সম্পর্কে। আমার আম্মু জাস্ট ছোট ফোনটা নিয়েছিল, তোমাদেরকে আমি বলেছিলাম চাকরির সূত্রে কিন্তু আম্মু মূলত ফোন নেওয়ার 2-3 মাসের মাথায় আম্মুও চাকরি ছেড়ে দেয়। তো আম্মু এখনো অব্দি ফোন চালায় না, তো এই জন্য আমি মূলত ছোট ফোনটা ইউজ করি আমার কলেজের টলেজের এসব কাজের জন্য, আর এই বড় ফোনটা তো সোশ্যাল মিডিয়া যে ব্লগ টক করি এটার জন্য ইউজ করি। তো আব্বুকে নাকি আরো বলছিল যে বিভিন্ন রকম নাকি কালার ধরাইছিল, আব্বু তো ওগুলোতেও নাকি পারি নাই। আর আব্বু মূলত পুরানো অপারেটর, তো আব্বু যেহেতু 12 বছর ধরে আজকে ভেঞ্চুরা কোম্পানির লেদার যে ফিতাটি মূলত ব্যাগের যে চামড়া টামড়া এগুলা কাটাকাটি করে আসছে। তো আব্বুকে মূলত কাজে ধারণের সাথে সাথে আব্বু পারে গেছে। তো আমি খুবই টেনশনে ছিলাম। কালকেও আমি একটা ব্লগ করেছি, তোমরা দেখছো। তো ভাবছিলাম যে যদি আব্বু ইন্টারভিউ দিতে গেছে, এবং অনেক কেন টেনশন করা মূলত করেছিলাম এটারও কারণ আছে। ভিডিও করতেছি এই মুহূর্তে আব্বু আবারও বাসায় আসে, আর আব্বুকে মূলত আমি যে আমাদের যে দোলা বাড়িতে ভোরঙ্গটা একদম আব্বু বসাচ্ছিল, আমি মূলত বালতি নিয়ে বাসায় চলে আসি। তো আব্বু এই সময় একটু ইয়া যে আব্বু হয়তো ভাববে যে তুই এখনো ভিডিও করতেছিস, তো এই জন্য আমি মূলত বাইরে গেছিলাম। তো আব্বুও বের হয়ে গেল, তো আমিও আবার বাসায় আসলাম। তো চলো আমি যে কথাটা ছাড়ছিলাম, তো তোমাদেরকে বললাম না যে কেন টেনশনে ছিলাম, যে আব্বুকে ইন্টারভিউ ডাকার পরও আমাদের এদিকে এরকম অনেকবার হয়েছে, মূলত ইন্টারভিউ ডাকার পরে ওদের চাকরি হয়নি। অনেকজন থাকে না যে বিভিন্ন রকম কাজের মধ্যে যখন ইন্টারভিউ নেয় অনেকজনে ফেল করে। আর আমার আব্বুর আমরা একটু আরো টেনশনে ছিলাম মূলত। তোমাদেরকে বলছিলাম না যে আমার আব্বুর যে ভোটার আইডি কার্ড ছিল সেটাতে বয়স একটু বেশি দেওয়া ছিল। আমার আব্বুর বয়স 40+, আর সেখানে দেওয়া ছিল 50+। তো এই জন্য আরো টেনশনে ছিলাম যে যদি ভোটার আইডি কার্ড দেখে আবার বয়সের কারণে রিজেক্ট করে দেয়। তো যাক, ভালো গেছে, হয়তো আমাদের কপালেই ছিল, ভাগ্যেই ছিল। আর বললাম না যে ঢাকা থেকে ঘুরে আসার পরে যদি এখানেই চাকরি থাকতো, তো এটা হয়তো কপালে লেখা ছিল। তো আব্বুর চাকরি হয়ে গেছে। তো আব্বু বাসায় আসছে, তো কালকে থেকে আব্বুর ইয়া মূলত ডিউটি। তো আব্বুও যে বসে আছে এরকমটা না, আব্বুর যেহেতু কালকে থেকে ডিউটি, তো কালকে থেকে তো আর আব্বু সময় পাবে না, মাত্র শুক্রবার ছাড়া। তাও তো আবার এসব গার্মেন্টসের চাকরিতে শুক্রবার সহ ডিউটি থেকে ওভার টাইম থাকে। তো কোনো কোনো শুক্রবার আবার অফ থাকে। তো আব্বু মূলত আমাদের এদিকে এখন যেহেতু ধান লাগানোর সিজন, তো আমাদের অনেক কয়টা জমি আছে, আমরা ধান লাগাবো। তো আজকে আব্বু মূলত কিছু কিছু কাজ করতেছে। আবার আমাদের একটা কুমড়া বাড়ি ছিল, মরিচ লাগানো ছিল, সেই বাড়িটাও আবার সকালবেলা উঠে আজকে আমাকেও কাজ করতে হয়েছে। আমি আবার মূলত সকাল থেকে ঘুম থেকে উঠে আব্বু আমাকে যাইতে বলছিল ওইদিক। তো সেখানে গিয়ে আমি আবার মরিচের গাছ, আবার অনেক কয়টা মরিচের গাছ উখড়ায় নিয়ে আসছি। তো ওইগুলো আবার আম্মু আবার আমাদের ওইদিকে মরিচ ছিটতেছে, তোমাদেরকে দেখাবো হয়তো। তো এই যে বললাম না যে আমরা বিভিন্ন রকম মরিচ গাছ লাগাইছি। সো আমরা আবার অনেকগুলা মরিচও তোমার নিজে শুকাই দিছি, এই যে দেখো বাড়িতেই একদম কাঁচা মরিচ শুকাই একদম শুকনা মরিচ করছি। এই যে এগুলো অবশ্য বাইরে ছিল। সে একটু আগে যখন বৃষ্টি আসছিল তখন এগুলো আবার আম্মু আবার
রুমে রেখে নিয়ে আসছি। তো সকালবেলা উঠে আমিও কাজ করছি, আব্বু মূলত জাস্ট 12টার দিক মনে হয় ওই জমি টমি যেই কাজগুলো আছে সেইগুলো শেষ করে বাসায় আসি। তো 1টার পরে আমি গোসল টোসল করে খাওয়ার পরে তো মাছ ধরতে গেলাম। তো সেখানে গিয়ে তো বাজে ঘটনা ঘটলো, তাই না, যে অন্য একজন আমাদের গরু ঝাড়ে নিয়ে গেছে। তো এই তো গাইস, তো এখন আব্বু বাসায় এসে এখন আব্বু চুপ রাখতেছে না, আব্বুর এখন আরো যে কাজগুলো আছে, কারণ কালকে থেকে আব্বুর ডিউটি। তো আব্বু এখন ওইগুলো করতেছে। তো আমিও মূলত প্রতিদিন কাজ করব, আমি এখন পড়াশোনা করব। তো আজকের ব্লগ এতটুকুই গাইস, অনেক প্যাক প্যাক করলাম। তো আশা করি তোমরা বুঝবে আমার ভিডিওটা। আর আমি ভিডিও যে কিরকম করে করি, যেটা আমার সাথে ঘটে সেটাই হুটহাট করে হয়, কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না আমার। জাস্ট আমি খালি একটা থিম ভাবি যে আজকে আমি কি নিয়ে ব্লগ দেবো, ওই অনুযায়ী আমি ব্লগ করি। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে বলবা যে কেমন লাগলো আমার ভিডিও, আজকের ভিডিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমি আরো বেশি নতুন নতুন ব্লগ নিয়ে আসার আগ্রহ পাই, উৎসাহ পাই। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের আমার প্রতি সম্মান রাখবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।